ও ভাই বাংলাদেশ, তোমরা আমাদেরকে এইভাবে বাস দিলা, এখন তো আমাদের মান সম্মান নিয়েই টানাটানি। পাকিস্তান পাকিস্তান বেশি ভালাইলে যা হয় আর কি তাই হয়েছে, আর কিছু না। তোরা না বলছিলি বৃষ্টি ছাড়া কোনো কিছুতেই আমাদেরকে রক্ষা করতে পারবে না, অথচ এই বৃষ্টি আজকে তোদেরকেও রক্ষা করতে পারলো না। ভাই কথাটা যে বলছিল সে কিন্তু দলে নাই, তার এই কথার কারণে এইভাবে আমাদেরকে আইকালা বাস দিলা, এটা কিন্তু ঠিক না। দলে নাই তাতে কি হয়েছে, তারা তো তোদের দেশের সিনিয়র প্লেয়ার, তারা কি মাতাল নাকি এই ধরনের উল্টাপাল্টা কথা বলে কেন? আরে ভাই আমরা তো বলি নাই, কিন্তু তোমরা তো আমাগরে মাটিতে নামাইয়া দিলা। পাকিস্তান পাকিস্তান কোনো চালাকি কইরো না, তোমরা ছোট দল, তোমরা ওদের সাথে পারো নাই, এটা নিয়ে নাটক করো না। আমরা বাংলাদেশের সাথে ঠকার কারণে যদি ছোট দল হইয়া যায় তাহলে তোরাও ছোট দল, কারণ কিছুদিন পর তোরা ওদের সাথে ঠকবি। এই তো বাংলা ওয়াশ হইতে না হইতেই পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা শুরু করে দিচ্ছ। আমরা কেন ওদের সাথে ঠকুম? আমরা যেহেতু ঠকছি তোরাও অবশ্যই ঠকবি। আর ব্যাপারটা এরকম না, তোরা আগে কখন ওদের সাথে ম্যাচ ঠকস নাই, আগেও ঠকছস। আমরা ঠকছি মানে আমরা আবার ওদের সাথে কবে ঠকলাম মনে করে দেখ। কয়েক বছর আগে নাইম শেখ তোদেরকে কিভাবে আছলা মাছটা দিয়েছিল, ওইটা তো টি-20 ছিল, টেস্ট তো আর না। আরে বেটা টেস্ট হোক আর টি-20 হোক, ঠকছো সেটাই কথা, টেস্টেও ঠকবি, চিন্তা করিস না। আরে বেটা শুধু কি আর টেস্টে ঠকবো, টি-20 আছে না, টি-20 তেও ঠকবো। বাংলাদেশ বাংলাদেশ এতক্ষণ ভাবছি পাকিস্তানিরা পাগল হয়ে গেছে, এখন দেখতেছি তোমরাও পাগল হয়ে গেছো। আমরা পাগল হয়েছি মানে পাগল তো করে কইরা ছাড়ুম। খারাপ বেটা আমি আইতাছি তোদের দেশে, আমার দেশে তোমার আশা লাগবো না, তোমার চাকরিটা থাকবো কিনা ওই চিন্তা করো, আগে নিজের চাকরি বাঁচাও। আমার চাকরি থাকবো না মানে আমি শুধু বাংলাদেশ না পুরা বিশ্বের মধ্যে সেরা কোচ, তাই আমার চাকরি নিশ্চিত। আরে বেটা হাতুর তুই তো মাত্র সেরা কোচ, আর আমি ছিলাম পুরা বিশ্বের সেরা সভাপতি, আমার চাকরিটাই হারায় গেছে। আর তো তুই আপনার চাকরি হারাইছে হারাগা, আমার কি, আমার কিছুই হইব না। আজকে বাংলাদেশ পাকিস্তানের সিরিজ ঠকাইছে, আমি যদি থাকতাম তাহলে 100 কোটি টাকা ওদেরকে পুরস্কার করতাম, সাথে তুইও পাইতি, তাই তো লাভ হইতো, কিন্তু লাভটা হইলো না। আরে কাকা সত্যি কথাই তো কইলেন, আপনি যদি কিছু পুরস্কার করতেন আমি তো একটু হইলেও পাইতাম। আজকে আপারেও একটা ফোন দিতে পারলাম না, বাংলাদেশ সিরিজ জিতছে, আপারে যে কমু তাও পারলাম না, কপালটা বড় খারাপ। পাপন কাকু মন খারাপ করেন না, তবে দেশ থেকে পালিয়ে গেছেন, বিদেশেই থাকেন, দেশে আবার আইয়েন না। আমার মন চাইতাছে ওদেরকে আমি 100 কোটি টাকা পুরস্কার করি, কিন্তু আমি পারতাছি না রে বাবা, মনটা আমার এমনিই খারাপ হয়ে যায়। পাপন কাকু তাল বাহানা জীবনে অনেক করছো, আর না, এখন বুড়া হয়েছো, বাদ দিয়া ভালো হয়ে যাও, কইয়া দিলাম। পাপন কাকু যখন ছিল বাংলাদেশ অনেক ভালো ছিল, পাপন কাকু গেল বাংলাদেশও খারাপ হয়ে গেল, আমাগরে ঠকাইয়া দিল আমাগো দেশে আইয়া। আরে বেটা এখন আমরা পুরাই স্বাধীন, দেশ স্বাধীন, তার সাথে আমরাও স্বাধীন, এখন যার যার ইচ্ছা মতো আমরা বুক ফুলাইয়া চলতে পারি, যা খুশি তাই করতে পারি। তারপরেও ভাই আমাদের সাথে যা করলেন এটা কিন্তু অন্যায়, একটু ভাইবা দেখেন মন থেকে। তোরা আমাদেরকে ছোট করে কথা কইছিলি, অনেক ছোট করছিলি, তাই তোদেরকে জবাবটা দিয়ে দিলাম, কথায় না কাজে। আমাদের সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তাই কয়দিন যে আমি ঘুমাইতে পারব না আল্লাহই জানে, আমি জানি না। এই তো বেটা আমরা যা করি মাঠে আইসাই করি, মাঠে নামার আগে তোদের মতো বেশি পাকনামি করি না। আমরা প্রথম ম্যাচে 2 দিন আগে একাদশ দিচ্ছি, কিন্তু পরের ম্যাচে দেই নাই, কারণ আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে চাই নাই। তোরা মনের ভাব প্রকাশ না করলেও তোদের দেশে সিনিয়র কিছু প্লেয়ার মূর্খর মতো কথা বলে, তাই তাদেরকে জবাবটা দিয়ে দিছি। পাকিস্তানের যদি আজকের পর শরম হইয়া থাকে তাহলে মনে হয় না আর কখনো মাঠে নামার আগে বড় বড় কথা কইব ঘরে বইয়া বইয়া। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো, ধন্যবাদ।